এক গ্রামে অপূর্ব নামের একজন উদ্যমী তরুণ বাস করত। গ্রামের জমি ছিল খুব শুষ্ক, কোনো আর্দ্রতা ছিল না এবং জলের জন্য সবাই বৃষ্টির উপর নির্ভরশীল ছিল। অপূর্ব ভাবল সে একটি কুয়ো খনন করবে যাতে গ্রামে জলের অভাব দূর হয়। সে কোদাল হাতে নিয়ে গ্রামের এক প্রান্তে মাটি খুঁড়তে শুরু করল। প্রথম দিন গ্রামের প্রতিবেশীরা এসে উকি মেরে দেখল। তাদের মধ্যে একজন বলল, এই জমিতে কুয়ো খনন করে লাভ নেই, বহু বছর আগে অনেকেই চেষ্টা করেছে, কেউ জল পায়নি, সময় নষ্ট করছো। দ্বিতীয় দিন অন্য একজন প্রতিবেশী এসে ঠাট্টা করে বলল, আরে অপূর্ব, কি করছো? জলের বদলে বুঝি গুপ্তধন খুঁজছ? অত সোজা নয়। তৃতীয় দিন যখন সে আরও গভীরে গেল এবং অনেক পরিশ্রম করতে হলো, তখন সবচেয়ে কাছের প্রতিবেশী এসে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এত গভীর গর্ত খনন করছো কেন? যদি মাটি ধসে যায়, তুমি তোমার নিজের ক্ষতি করছো, অন্যদের কথা ভাবছো না। অপূর্ব প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত এই সব সমালোচনা ও বাধা শুনতে পেত। প্রতিবেশীদের কথাগুলো তার কানে বিষের মতো লাগত। মাসখানেক ধরে অপূর্ব নিরলসভাবে মাটি খুঁড়ে চলল। প্রতিবেশীরা তাকে পাগল বলতে লাগল আর তার কাজকে সময় নষ্ট বলে হাসাহাসি করত। কিন্তু অপূর্ব তাদের কথায় কান দিল না। সে জানত সে ভালো কাজ করছে এবং সে হাল ছাড়বে না। সে প্রতিদিন শুধু তার লক্ষ্যের দিকে মনোযোগ দিত। অবশেষে এক সন্ধ্যায় অনেক গভীরে খনন করার পর অপূর্ব কুয়োর তলায় জলের শব্দ শুনতে পেল। কিছুক্ষণ পরেই জল উপচে কুয়োর মুখ ভরে গেল। পরের দিন সকালে যখন প্রতিবেশীরা জলের কলসি নিয়ে সেই কুয়োর পাশে ভিড় করল, তখন তাদের মুখে আর কোনো সমালোচনা ছিল না। সবাই অপূর্বের কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসা করতে শুরু করল। জীবনে যখনই কোনো ভালো কাজ করবেন বা ভালো কোনো উদ্যোগ নেবেন, সমালোচনা আসবেই। যখন আপনি বড় কিছু করার সাহস করেন, তখন প্রতিবেশীদের মনে হয় তারা নিজেরা কেন এমন কিছু করতে পারেনি। আপনার সাফল্য তাদের ব্যর্থতাকে মনে করিয়ে দেয়। সমালোচকেরা চায় যে আপনি ব্যর্থ হন, যাতে তাদের নেতিবাচক ভবিষ্যৎবাণীগুলো সঠিক প্রমাণিত হয়। অপূর্ব সমালোচকদের সাথে তর্ক করেনি, সে নিজের কাজ করে গেছে। আপনার সাফল্যই হল সমালোচকদের জন্য শক্তিশালী উত্তর। মনে রাখবেন, প্রতিবেশীর নেতিবাচক মন্তব্য আপনার জীবনের বাস্তবতা নয়, এটি শুধু তাদের নিজস্ব সীমাবদ্ধতার প্রতিফলন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার জীবনে ঘটে যাওয়া গল্পগুলো শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।